বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং খবর চলে এসেছে। তো সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চটি আছে সেখানে কিন্তু আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু গিয়েছে এবং সে গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু তুলে ধরেছেন। বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের খবরের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তারপর সেই বিস্তারিত খবরটি দেখতে পাচ্ছেন এই আনন্দের খবরে কিন্তু প্রকাশিত হয়েছে এবং খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সুভাষচন্দ্র জন্মবার্ষিকীকে ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু দিলেন বিশেষ বার্তা। আজ কিন্তু 23 জানুয়ারি 2024 কিন্তু 127 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেখানে কিন্তু বেশ কর্মসূচি ছিল। তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি সেটা হলো যে নেতাজি সুভাষচন্দ্র জন্মবার্ষিকীতে ডিএ আন্দোলনের কাছে পৌঁছে গেলেন কিন্তু শুভেন্দু অধিকারী। ধর্মতলা ধর্নামঞ্চে গিয়ে কিন্তু রাজ্য সরকারকে কড়া আক্রমণ করে বিরোধী দলনেতা। আন্দোলনরত রাজ্য সরকারের কর্মীদের সমর্থন জানিয়ে তিনি বলেন, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, মিটিং মিছিল ভরাতে পারবেন না বলেই দমন পীড়ন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি বাজার নষ্ট করেছে। এখানে আরও বিস্তারিতভাবে কিন্তু বিরোধী দলনেতা জানিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আগে ডিএ আন্দোলনকারীর পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বড়দিনের মুখে 2024 সালে কিন্তু সেখানে কিন্তু কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। জানুয়ারি মাস থেকে কিন্তু হে বর্ধিত ডিএ কিন্তু লাগু হয়ে গেছে বা কার্যকর হয়ে গেছে। কিন্তু আন্দোলনকারীদের সরকারি কর্মচারী এতে মধ্যে খুশি নয়। তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কিন্তু বৃদ্ধি হওয়া দরকার। মমতার এই ঘোষণায় সরব হন শুভেন্দু। এই ডিএ বৃদ্ধি অনেকটা রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ দেওয়ার মতোই। শুভেন্দু অধিকারী অনির্দিষ্টকালের অনশনের পাশাপাশি 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় শতাংশ ডিএর ফারাক কিন্তু 36% রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 46% হারে ডিএ পান এবং রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 10% হারে ডিএ পাচ্ছে।